আসসালামু আলাইকুম। আসলে আমি রংপুর জেলা মিঠাপুকুর থানা 6 নম্বরে 8 নম্বর ওয়ার্ড যাদবপুরে এসেছি। আমি আপনাদের দেখাবো যে কত সুন্দর একটা গ্রামের মনোরম পরিবেশ, এত সুন্দর যা আপনারা দেখলেই মনোমুগ্ধকর হয়ে উঠবেন। সর্বপ্রথম আমি একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা প্রথমে লক্ষ্য করতে পারতেছেন যে একটা টিউবওয়েল। আসলে এখানে কিন্তু যে টিউবওয়েলটা দেওয়া হয়েছে, কিছু শ্রমিক এখানে অনেক শ্রম দেয় এবং এখানে অনেক পাট ধুয়ে তারপরে এখানে যেন এসে পানি খেতে পারে, তার জন্য আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে 2টা মগেরও ব্যবস্থা করা হয়েছে। আমি মগ দুটো দেখাবো, অনেক সুন্দর, যেখানে তারা আসবে, এসে পানি পান করবে, তাদের তৃষ্ণার্ত শরীর দেখে পানি ভিজিয়ে পানি খাবে। তা আলহামদুলিল্লাহ আমিও অনেক তৃষ্ণার্ত, কারণ অনেক দূর থেকে এসেছি, আমি একটু পানি খাই। আলহামদুলিল্লাহ আসলে পানিটুকু খেলাম, অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। আর এই টিউবওয়েলটাও কিন্তু অনেক সুন্দর পানি বের হয়, দেখেন কত সুন্দর পানি বের হচ্ছে। আসলে আমি হঠাৎ করে একটা হাদিস মনে পড়ে গেল আমাদের। যে হাদিসের কথা না বললেই নয়, হাদিসে বলা হয়েছে যে কোথাও বা এমন একটা জায়গা যেখানে চারদিকে রোদ, সেই রোদলো জায়গায় যদি একটা গাছ গাড়া হয় বা পানির ব্যবস্থা করে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু সেই ব্যক্তি অবশ্যই সওয়াব পেতেই থাকবে। আর মানুষ মৃত্যুর পর 2টি সওয়াব তার কবরে যেতেই থাকে, এক হচ্ছে নেককার সন্তান, আর হচ্ছে 2 নম্বরে হচ্ছে যে কোথাও যদি কোনো বট গাছ বা পানির ব্যবস্থা করে রাখে যে কৃষকেরা এসে পানি খাবে, তো এখান থেকে কিন্তু তারা অবশ্যই সব পায় এবং পেয়ে যায় ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, এবং বট গাছ, এই এর ভিতরে 4টা কিন্তু বট গাছও দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখেন। আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগতেছে এই পরিবেশটা দেখে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আবার এখান থেকে একটা রাস্তাও দেখা যাচ্ছে, অনেক সুন্দর, কিন্তু একটা মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পরিবেশে আসার পর আসলে আমি নিজেই নিজেকে ধন্য মনে করতেছি যে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা পরিবেশে ঠিক। তো এখানে যাওয়ার পথে আমি ভাবলাম যে আসলে অবশ্যই একটা ভিডিও করার দরকার, কারণ একটা ভিডিও না করলেই নয়। দেখেন কত সুন্দর গাছপালাগুলো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর পানিগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ কি ঠান্ডা একটা জায়গা, এই জায়গার মধ্যে পানি, মাশাআল্লাহ অনেক সুন্দর।